মর্নিং বন্ধুরা। আজকে জামাই ষষ্ঠী, তাই জন্য একটু আলাদা রকম। সকালবেলা উঠে ময়দা মেখে চা বসিয়ে দিচ্ছি, কারণ মা বাবাই আসছে। আজকে মা বাবাই আমার বাড়িতে আসছে জামাই ষষ্ঠীর জন্য। কেন, কি কারণ, সেটা পরে আমার ব্লগে সব জানতে পারবে, তো দেখতে থাকো। এই দেখো চলে এসছে আবার মা বাবাই। আমি আমার মা বাবাইকে আনতে নিচে নেমেছিলাম। মা বাবাইকে বসিয়ে রেখে আমি সঙ্গে সঙ্গে চলে গেছিলাম কিচেনে সবার জন্য ব্রেকফাস্ট করতে। মা বাবাই বলেছিল যে আজকে বাইরে থেকে ব্রেকফাস্টটা অর্ডার দে, কিন্তু আমি বললাম যে আমি হাতে বানিয়ে তোমাদের খাওয়াবো আজকে ব্রেকফাস্ট। তো তাই জন্য তাড়াতাড়ি চলে গেছিলাম কিচেনে, গিয়ে ফটাফট করে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। আর মাও সঙ্গে সঙ্গে চলে এসেছিল দেখতে যে আমি কি করছি। আর সেখানে মা মেয়ের একটু গল্পও চলছিল। মা মেয়ে গল্প করতে করতে কয়েকটা ফটোও তুলে নিয়েছিলাম। বাড়িতে জামাই ষষ্ঠী আর লিচু আম মেনুতে থাকবে না তা কি হয়, সে যতই বাইরে লাঞ্চ হোক। সেইগুলোকে ধুয়ে ঠুয়ে আমি চলে গেছিলাম মা তার জামাইয়ের জন্য আনা গিফটগুলো দেখতে। তারপরে চট করে সবাই মিলে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম লাঞ্চের জন্য। আমার বাপের বাড়িতে কোনো জামাই ষষ্ঠীর নিয়ম নেই, তবে আমার মায়ের খুব শখ যে আমার একটা মাত্র জামাই, আমি জামাই ষষ্ঠী তার পালন করব। তাই জন্য মায়ের শখের জন্যই প্রতিবার তার জামাইয়ের এই দিনটা পালন করা হয়। আর এই দিনে আমি যেহেতু আমার শ্বশুরবাড়িতে ষষ্ঠী থাকায় নিরামিষ খাই, খাবার খেতে পারি না। তারপরে সেখানে পৌঁছতে পালন করে কয়েকটা ফটো তুলে নিয়ে আমরা সবাই মিলে বসে জামাইয়ের পছন্দের লাঞ্চ অর্ডার করে দিয়েছিলাম। অর্ডার করার পর যেহেতু জামাই ষষ্ঠী, তাই জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। ওয়েট করতে করতে বোর হয়ে গিয়ে নিজেরই কয়েকটা ভিডিও ফটো তুলে নিলাম। বাবাই মা তার জামাইকে নিয়ে ফটো তুলেছিল। আমরা ভাগে ভাগে ফটো তুলতে তুলতে ওদের লাঞ্চ রেডি করা হয়ে গেছিল, ওরা সার্ভ করতেও চলে এসেছিল। তারপরে একে একে সমস্ত খাবার ওরা সার্ভ করে দিয়েছিল। খাবার সার্ভ করতে দেরি হওয়াতে ভজকাই কিন্তু বেশ বকেও দিয়েছিল ওয়েটারগুলোকে। এখানে বাবাই ওয়েটারকে বুঝিয়ে দিচ্ছিল যে বাপ তার জামাইকে খাবারগুলোকে ঠিক করে সাজিয়ে সার্ভ করে দেওয়ার জন্য। আমাদের লাঞ্চের মেনুতে মাছ মাংস সমস্ত কিছু থাকার সঙ্গে সঙ্গে দুটো স্পেশাল জিনিস ছিল। একটা ছিল জামাই ষষ্ঠী স্পেশাল সন্দেশ, আর একটা ছিল জামাইয়ের পছন্দের ক্র্যাব কারি। সেটা জামাই খুব পছন্দ করে, তাই জন্য তার জন্য স্পেশালি অর্ডার দেওয়া হয়েছিল। কিছু সার্ভ করে দেওয়ার পরে মা তার আদরের জামাইকে খাইয়েও দিয়েছিল। ব্যাস, তারপরে আমরা সব লাঞ্চ শেষ করে চলে গিয়েছিলাম বাড়ির পথে। এইভাবেই আমরা আমাদের জামাই ষষ্ঠী কাটিয়েছি। তোমরা সবাই কীরকম কাটিয়েছো আমাকে অবশ্যই জানিও। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য কোনো ব্লগে দেখা হবে। টাটা।